সারাটা খেত ছয় সোজা উড়া লাইনটার কাছে গেলে লাঙ্গলটা বেহ হইয়া অর্ধেকটা লাইন বাড়িয়া লইয়া লাই খাবার থাকে নাউজুবিল্লাহ কইতেন না। একটু চিন্তা করেন আপা, একটু চিন্তা করেন সারাদিনের হিসাব কেমনে দিন। আমি নিজে মুশতাক হয়েছি, আমি এটা হাদিসটা পড়ার পরে খুব পেরেশান ছিলাম। আমার মনে হয় না যে আমি হিসাব দিতাম পারলাম, আমার হিসাব মিলে না। দোকান বাকি খাইছেন, টাকা দেন নাই, দোকানদার আপনার ওজনে কম দিয়েছে, দোকানদারও ধরা আপনিও ধরা। আপনি গিয়া টেহা ঘুরাইছেন, হাতে গিয়া মাল খারাপ দিছে, ঘুসলেংডি দিছেন। আপনি মা আম্মা আপনার স্বামীরে সাজাইয়া টাজাইয়া আপনি মসজিদও ফাড়াইছেন। আম্মা গো শীত পড়ছে, লসন লাগবো, ফেয়ার এন্ড লাভলি লাগবো, বেসিলিন লাগবো। আপনার জামাইয়ে জুহর ফরতে গেলে বা আশা ফইরে একবারে বাইতাইয়ে, আর আপনি উদাম হইয়া কংসনগর বাজারটারে আপনি আম্মা দপটাই লাইছেন, ঠিক কিনা? অনেক বেরিয়েছে দেখবেন জামাইর লোকে 5 মিনিট কথা কইতে পারে না, সে টুকটা জিজ্ঞাসা আসেনি রে রাও 5টা মিনিট জামাইর লোকে কথা কইতে পারে না, বনে না। 40 বছর হইছে সংসার করে লাইছে, অহন ওই বিটির জামাইর লোকে বনে না, সে টুকটা জিজ্ঞাসা কথায় কথা সে টুকটা জিজ্ঞাসা। জামাইয়ে কইছে এই বাজারও তো যাইতেছি ফেস দেখবনি, ফেস দেখবনি জিজ্ঞাসা লাগে না, ফেস ছাড়া চলে গেল সংসার। এবারে কি খারাপ কথা কইছি, জিজ্ঞেস ফেস দেখবনি, আপনি করবেন হ লাগবো, না হইলে করবেন লাগবো না। কথা তো দূরে, জামাইর লোকে বনে না। যেই বেডিটা দেখবেন জামাইর লোকে 10 মিনিট টিহে না, সেতুটা জায়গা। এই বেডিটা দেখবেন রিক্সাওয়ালার লোকে যাওয়ানোর কথা আসিল কংসনগর, ফারুইয়া বা গেছে গা বাড়াল্লা, কই কি তা কয় রিক্সাওয়ালার কথা দিবাল্লা। জামাইর লোকে কথা কইতে পারে না বেডি, ওই কহেদের রিক্সাওয়ালা হেতার লোকে বনে বালা, দোকানদারের লোকে বনে বালা। দোকানদারের লোকে বইয়া আলাপ করতে আছে, দোকানদারে আবার চা খাওয়াইতে আছে, এবিডি আবার চা খাইছে, কিননের কথা আছিল 10 টাকার মাল, কিনা লাইছে 50 টাকার মাল, হেতেও খুশি এবিডিও খুশি। 2.5 ঘন্টা ধরে কথা কইতে আছে, কথা শেষ হয় না। বাহের বাড়ির লোকের দোকানদার কইরা দিচ্ছে, কিন্তু জামাইর লোকে 10 মিনিট কি হয়। কপাল কত খারাপ, আমরার কপাল কত খারাপ। জামাইর লোকে 10 মিনিট টিহান না আম্মা, কিয়ামতের ময়দানে গিয়ে কইবেন জান্নাত দেন, এত সোজা। এই যে নির্বাচন আইতে আছে, আমার তো ডর করে কত প্রার্থী বেইমান হইয়া দুনিয়াতে বিদায় হইব। যারা নির্বাচন করতে আছে কত মানুষ দেখবেন বেইমান হইয়া বিদায় হইব, কারণ নির্বাচন আইলে বিভিন্ন এলাকাত নেয় না, ভোটের আশায় এবারে ঘোষণা করে দিয়েছে। মনে করেন মন্ডারপুর মাহফিল বাদরা এই মসজিদের ভিতরে 5 লাখ টাকা দেয়। নির্বাচন যখন গেছে এবার আর বাইক গেছেন আপনারা সকলে মুরব্বীরা মিল্লা, ভাই আপনি যে কইছেন 5 লাখ টাকা দিবেন, টাকাটা দিতেন না? মন্ডারপুর তো এসো তোমরা কিন্তু কয়টা ভোট পাইছি, ফাইজদামি করে জায়গা ফসল অসুবিধা দাও তোরা আমার এই নামাই সেইরা আমার টেহারি খরচ করাইয়া ওখানে আইসে আবার মসজিদে সরাতে, তার ওয়াদা তো হাফ পেনে হবে, ঠিক কিনা কাও করছেন? কেন আপনি এই কথা বলছেন? আপনি তো এই কথা বলেন নাই যে আমি পাস করলে 5 লাখ টাকা দেন, ফেল করলে বললাম তোমরা টাকা আদায় করাম, এই কথা তো কইছেন না। ফেল করলে টাকা আদায় করাম এটা কইতে বলে ও যায় চাটা খাইছ, ফেল করলে কিন্তু জায়গার টেহা হয় দিবা, এই কথা তো কর নাই আপনি। আপনি 5 লাখ টাকার ওয়াদা করে দিয়েছেন, বেড়াইতের মতো ইচ্ছা। আপনি কি মনে করছেন আল্লাহ সাইডা দেবে? আল্লাহ আটকে নেব, কেয়ামতের ময়দানে খাইবেন না, জনমের ধরা খাইবেন, কোনো উপায় থাকবে। আমার ভয় লাগে এই জন্য, দয়া করে আল্লাহর রাস্তে আপনার আমার ঘরের মানুষ। আমি দীর্ঘদিন আপনার এখন ওয়াজ করছি, আমি এখন আইসি ফইলা রিক্সা দিয়া, এরপরে আইসি বেবি ট্যাক্সি দিয়া, এরপরে আইসি সিএনজি দিয়া, এরপরে ভাড়া গাড়ি, অহন নিজের গাড়ি, সাইডগুল দিয়ে অহন দুহন যায়। আগে গুলতে কোনো গাড়ি নিয়ে ঢুকতাম পারছি না, আল্লাহ করলে আপনার অনেক আপনার ফাতো ফাও ধরে কইয়া যায়, মনটা যা ধরে তা কইরেন না। প্রতিটা কাজের জন্য জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ আপনি বুটটা কই দিছেন এটাও জিগাইব, কয়টা বুট দিছেন এটাও জিগাইব। আমরা ফলাফলে তো এক বুটে তো কিচ্ছুই হয় না, তে আবার গল্প করে 25টা। আচ্ছা 25টা বুট যে দিয়ে দিছে তার একটা হইল নিজের, 24টা কি নিজের না অন্য? আচ্ছা 24টা বুট দিছে, তে তার নিজের বাপের নাম কইয়া। তে যখন বুটের বাপটা স্লিপ লইয়া গেছে তখন জিগাইছে আপনার কি নাম? তা আমার নাম আলমগীর হোসেন। আব্বার নাম? তা আব্দুল কুদ্দুস। মিলছে নি? পুলিং অফিসারে জিগাইছে
মিলছে নিও? কয় জি মিলছে। টিক মার দেন। তো তারা কাগজের মধ্যে টিক মার দিছে, চেহারা পাইছে, সে বলছে। এখন এর পরের ভোটটা আপনি যখন দিতেন গেছেন, খুব খেয়াল করেন সিহল কথা, পরের ভোটটা যখন আপনি দিতেন গেছেন, জিজ্ঞেসে কি না আপনি ভোট দিতেন গেছেন? করিজমার ভোট। কার ভোট? আপনি হইলেন আলমগীর, তখন নাম কইছেন কিতা? আমার কথা কনা তো কি নাম কইছে? আচ্ছা, নিজের নাম নিজে বদলাইলে বদলাইছে। এবার আর আব্বার নাম হইল ইয়াসিন সরকার। আব্বার নাম কি? আপনি যখন জিজ্ঞেস আপনার নাম কি? করিম। কয় জি। আব্বার নাম কি? কয় ইয়াসিন সরকার। আপনি কি ইয়াসিন সরকারের ফুট? আপনি হলেন কুদ্দুসের ফুট। আপনি নিজের মুখে স্বীকার করছেন 6 জন সাক্ষী রেখা। এখানে পুলিং অফিসার ছিল 6 জন, এজেন্ট ছিল, আনসার ছিল 2 জন। এইটা দিবারাইয়া শুনছে 6 জনে শুনছে, সাক্ষী হইল 9 জন। 9 জনের সাক্ষী রেখা আপনি আব্বার নাম বদলাইয়া কইছে। এবার আপনার যে তার বাপ বদলাইলা তারে আমরা তো সুখী থাকতাম। আপনারা বেশি বাইরে গেছেন আপনারা। এটা যার যারটাতে এতে বুঝছেন। আমি মুস্তাক কয়েছি, এখন এবার যদি কই ও আপনি আর ভালো মানুষ হলে করতেই দেন, আপনার বাপ কি আর ভালো মানুষ আছে? এই বুড়া বেড়াটা ফালতে কিন্তু হুজুর আপনার আমি সম্মান করি, মর্যাদা দেই, আপনি আমারে যা পারেন তা কর, আপনি আমার লোকে মজা করেন, কিন্তু আমার বাপ তুল্লা গালি দিয়ে না কলজাত লাগে গিয়া। আমি এবার আর বাপ তুল্লা গালি দিলে এবার আর গিয়া কলজাত লাগে। আর এবার যে নিজের বাহের নাম নিজে বদলাইয়া কুদ্দুসের ফুতে গিয়া যায়, আলু ইয়া হাসন আলীর নাম কই আইলো, এবার যে এবার আর বাপ বদলাই নিল, ওহন এবার আর কি তা করে আপনারা ঠিক কিনা কর? আরে কি কারবার করছে? এখন মনুরপুরের মহিলা যারা, তারা বোধ হয় মনে মনে করে দর্শে আজ হুজুরে বেড়াইছে, বেরিয়ে দলা বেরিয়ে দলা এ বেড়ি জামিন নাম বদলাইয়া বুট দিয়েছে রে বেরিয়ে, ঠিক নি রে? রহিমের বউ করিমের বউ কইয়া বুট দিয়েছে। আমি বুট দিয়ে আইসে পরে আমি কই আম্মা আপনার রহিমার ঘরে যান গিতে, আপনি কি তার আছেন? বিয়ে হইতে মাত্র 2 জন সাক্ষী লাগে, আর আপনি 7 জন সাক্ষী রেখা তারে বদলাইয়া করিমবারে জামাই কই আইছেন না আপনি, ঠিক কিনা ক? আপনি আবার করিমবার ঘর যান, রহিমবার ঘর আপনার বাত নাই, কারণ আপনি জামাই বদলাই আইছেন ভোট কেন্দ্র গিয়া। আব্বা এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, আমি কে রে বাপ বদলাইতাম? আমার আম্মাই কে রে জামাই বদলাইতো? এই আহলটা কারাই দিব, কারাই বুঝাইয়া কইব কর? বাংলাদেশে কোনো হুজুর এই কথাটা কইতো না, বাংলাদেশে কোনো হুজুর এই কথাটা কইতো না। কইলে মনে করবো হুজুরের সামনের বছর দাওয়াত দেয় না, না দেয়, আর আমি ওয়াজে উঠোনের আগে নিয়ত করে উঠি আগামী বছর কোনো আইতাম না। সুতরাং আমার ওয়াজ করতে সুবিধা, আগামী বছর সকলবেলায় আইতাম না, সারা বেলা লাগাই দিয়েছে কে ভালো লাগে। কদ্দুর চিন্তা করেন আবার বিবেকটারে কাজও লাগাইয়া। কোনো চশমা দিয়া চাইয়েন না আমার ভাই, রঙিন চশমা দিয়া চাইলে আমারও রঙিন দেখা যাইব, খালি চোহে চাইয়া দেখেন, আবার কথাটা বিবেকে লাগাইয়া দেখেন আপনি কি করছেন, ঠিক কিনা কম? গজব করে দিছে। নিজের বাপের নাম নিজে বদলায়, এমন ব্যাকল দুইটাই আছে রে। তুই ভোট দিতে গিয়া বদলাস কীর্তি, নিজের জামাই নিজে বদলাইয়া কয় কারবারটা কিতা, কি কারবার? এই দেশ আবার দেশ। আল্লাহ জিগাইব কি করছো কও, কও কি করছো? আপনি বেটকি দিয়া চাইয়া থাকবেন, কইতেন ফারতেন না। কয়েক বছর আগে আমি মাহফিলও গেছি, গিয়া করেন তোরা এগুলো গুসিং দিয়ে আসেনি? হুজুর আসেনি কিতা, আমরা এগুলো একবারে গুসিং দিয়া ফার্স্ট হয়েছে না। আমি তোরা এগুলো কি গুসিংড়ি প্রতিযোগিতা হয়? তো প্রতিযোগিতা লাগবে না, এবার গুসিংড়ি নমুনাই অন্যরকম। এবার যখন গুসিংড়ি দেয় লুঙ্গিয়া আছে না নাই বুঝাই যায়, অকরে সিফাত নিয়ে জিজ্ঞাসা লুঙ্গি এটা দিয়ে আটটো মানুষের বেরিয়ে তো এটা লগে দিয়ে এই খেতে, এবারে যেই খেতে কুবা এই ক্ষেত্রে লগে দিয়ে সরবে বেরিয়ে তা আনে না, ফাঁসা ফুসা বাবাই না এমনি। আর খুব দূরতম করে একটা সিহুঞ্জিমা দিয়া ফথাৎ ফথাৎ করে একটা খিসন যাইতো, তারে ওষুধ আসেনি রে, ওষুধ আসেনি। বুড়া বুড়া বেড়া সামরা হওয়া হইয়া দিছে, এটা টানটা রইল তো সাইটু কুতুর মনে কয় কেন, হ্যাঁ ফোড়া সামরা মজবুত হইয়া রয়েছে, একটা ফেস ফুস লাগিয়াতে আলা আলা নমুনা কি তা ওষুধের নমুনা কি? নাউজুবিল্লাহ ক জোরে কর নাউজুবিল্লাহ। করলা কি তুই আব্বা, তুমি কি করলা? গজব করে দিছো, তুমি গজব করে দিছে। তোমারে আল্লাহ ফরজ করাই দিছে আর তুমি এটারে করছো কি?
উদাম কইরা দিয়া সেটা তুমি এটারে সারা জীবন কি করছো? তো সারা জীবন কইবেন কম্বলা, আপনারা তো সহালে উত্তরটাই জবাব দিতে পারছেন না। এই বুদ্ধি কাজে লাগাইয়া আমরা সিটারি বাটপারি করবো না। বুদ্ধি কাজে লাগাইয়া ভোট ছাড়া কেমনে ক্ষমতা থাকন যায় এই বুদ্ধি আমরা করব না। ভোট ছাড়া কেমনে মানুষের উপরে নেতা হইয়া বসে থাকা যায় আমরা এই কাজ করব না। আমরা বুদ্ধি খাটাইয়া আগাবো, প্রতিটি কদমে কদমে আমরা আগাবো জান্নাতের দিকে। ঠিক কিনা? আমরা কি জাহান্নামের দিকে যাব না জান্নাতের দিকে? জান্নাতের প্রতিটা কদম আমাদের হবে জান্নাতের আশায়। আমরা বুদ্ধি করে কাজে লাগাবো। এই দেশে এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল। আয় বাচ্চারা দাঁত করি বেড়া, শুধু এদিকে তাকাই থাকো। এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল, অত্যাচারী শাসক, মানুষের উপরে সাংঘাতিক। ভাই এটা আপনি বন্ধ করে আমার দিকে তাকান, বন্ধ করেন। শোন এটা দিয়ে হবে না। ইউটিউবে হাজার ওয়াজ রাখেন, এটা আপনি এটার দিকে চাইছেন 50 বার, আমার ফেলে একবারও চাইছেন। বন্ধ করে উঠান, শোন আপনি আমার দিকে চাই থাকেন। আমিন কর, বন্ধ করে দেন। জোরে কোন আমিন, প্রাণ ভরে বলেন আমিন, সবাই বলেন মারহাবা। এই পৃথিবীতে একজন খুব অত্যাচারী শাসক ছিল, অনেক মানুষ জীবনে হত্যা করছে। এই কথায় না বললে কূপ দিয়ে 2 টুকরা করে হালাই দিচ্ছে। তা এবার একদিন রাজকর্ম শ্বাস করে এবার গেছে খাইতে বসে পরে বউয়ে লগে দিয়া বাতাস করে আর কইতে আছে কয়েকটা কথা কইতাম। কও না কি কথা? কথা তো বেশি কিচ্ছু না। আপনি যে কি খারাপ, কি পরিমাণে খারাপ আপনি এটা টের পাইছেন নি? আমি কি এত খারাপ করে তুমিও কোন লাগলো? আমি যে কইছি আমি তো আপনার ঘরের মানুষ, বুঝে শুনলেই কইছি। আপনি একদিন একটু রাস্তাত বাড়ুইয়া চাইয়া ছদ্মবেশে আপনার কেমনে বেশে গালাগালি করে। তা হ্যাঁ রাইতে মনে করেন সুন্দর করে আপনার মাফলার ফেসাইয়া এবারে যেন চিনা না যায়। এবারে গেছে মনে করেন কংসনগর বাজারও। তো বাজারও গেছে পরে এক ভিক্ষুক, এদিকে আওয়াজগুলো একটু বন্ধ করে দাও বাচ্চাদের। তো ভিক্ষুক আইয়া সেটা ভিক্ষা খুঁজতে আছে। ভাই হ্যাঁ তো আর জানে না এটা যে রাজা। কয় ভাই কিছু ভিক্ষা দিয়ে। কইছে পরে কয় ভিক্ষা তো দিমু, তার আগে একটা কথা আছে। কয় কি কথা? কত তুমি ভিক্ষা টিক্ষা করো, নানান জায়গা যাও, তোমার কাছে আমার একটা জিনিস জানতাম মনটা। কয় এই দেশের যে রাজা নাম শুনছনি? কয় হাজ্জাজ বিন ইউসুফ। এবার আর নাম এটি শুনছি। কয় এই দেশের যে রাজা মানুষ, আরে আপনার লগে বইয়া কথা কয় একটা লোকে কইতেন পার না যে কথা কইছা। এখন রাজায় জিজ্ঞেসে যে এই দেশের যে রাজা, তুমি তো বিভিন্ন জায়গাত যাও, বিভিন্ন এলাকাত ঘুরো, আচ্ছা এই রাজা সম্পর্কে তোমার কি ধারণা? ভাই সে কি কয় টয় তুমি কিছু শুনি? ভিক্ষুকে কয় নাম রে কইয়া মাপ চাই, ভিক্ষা দিলে দিবেন, না দিলে নাই। এবার ওর ব্যাপারে কোনো আলোচনা নেই। এমনও সভ্য দুনিয়াতে জীবনে অনেক মানুষের নাম দেখছি শুনছি, এবারের মতো অসভ্য মানুষ আল্লাহ আমরা বলছে একটা গজব দিছে। কবে যেন এই গজবের বিদায় হইব। এখন কইতাছে কার লগে? এই তো মাশাআল্লাহ সচেতন সোজা কার লগে কইতাছে কথা? কার লগে কইতাছে? রাজার লগে। যখন এই কথা কইতাছে রাজার সেট কমতাছে না বাড়তাছে? রাজাই কই দেখ সত্যি আমার বউ যে দূর কইছিল তে দিয়ে আরো আগ্রহ না কইল কি তারিতে নাম ডাই বিলে লইতাম পারতাম না বুঝ। আর আমি কি এত খারাপ? তো রাজায় সে তেমন দৌড়ছে, তো বুদ্ধিমান মানুষ, তো বুদ্ধিমান লোক কিন্তু লগে লগে রাগ দেখায় না। তারা আপনি বেজ্জুতি করে দিবেন, এবারে মাথাটা নোয়াইয়া বাজারও যাবো গা, কতক্ষণ পরে দেখবেন আপনারা ঘর পুলিশে ঘেরাও দিয়া লইছে। ঠিক কিনা কম? তো রাজায় আস্তে করে জিজ্ঞাসা সাইতে শুনো, তুমি যে আমার এত খারাপ মানুষ কইলা, আসলে কি আমি এত খারাপ? ও আমারে কয় না, কয় তুমি যে রাজার এত খারাপ কইলা, রাজা কি এত খারাপে? কম নাম নেই কইেন না, রসিব্য। তার যেটা জিজ্ঞাসা আরো করা হুননে না লাগে। তো রাজায় আচ্ছা শুনো, যদি হাজ্জাজ বিন ইউসুফ রাজায় তোমার সামনে দাঁড়াই এই কথাটা জিজ্ঞা, কিতা করবা তখন? তো ওই ভিক্ষুক ছিল খুব বুদ্ধিমান। ভিক্ষুক বুঝালাইছে এইটাই তো ধরা দরজা খাইছি।
আর যে ফাতলা ফাতলা করে দিয়ে দিই পুরে ভিক্ষুকে চিন্তা করলো আজ জনমের ধরা খাইলাম রে কই আরে এইটা যে রাজা এটা তো আর ধরতাম পারছি না আন্তাজ করে কইসলাম রাজা রে না ফতাইছিলাম এবারে এই যে রাজা এটা তো বুঝছি না এখন রাজা সাই আরে যদি রাজায় তোমার সামনে এই কথাটা জিগা রাজায় কিরম তখন কিতা কইবা ভিক্ষুকে কতক্ষণ ধুমদিরা থেকে কয় তখন কয়াম সপ্তাহ 2 দিন আমার মাথা খারাপ থাকে আজ যা পয়লা দিন যাইতে আছে রাজা একা বাচ্চা গেলি রে বুদ্ধি গুণে বাচ্চা গেলি আর যা খুব তোমার ফাতলা ফাতলা সেলির মতো বার করে আলালেন তোমার খুব বাচ্চা গেছো বুদ্ধি গুণে আসলে আমরা আল্লাহ বুদ্ধি দিছে নবীজি দোয়া করে দিয়া গেছে সুবহানাল্লাহ বলবেন না কাবলাইন না রাখছে খাওয়াইয়া ঘুম ফাতায় রাখছেন সকালবেলা দান করতে যাইব বাঙ্গাই কি আর দান আপনি বাইয়া গিয়ে ওলুয়া গাছের লোকে বাড়ি খেয়েছেন না ধান তো হইলে নাই তাহলে আপনার মালের তো সাইডানোর দামও নাই দান দি ভাঙনা দান দিও তো কাটতে আনতেন পারছেন না আপনার বিয়ার উপযুক্ত ফলাদারে হতাই রাখছে ইয়া বেড়াইয়া হাইয়েস বেড়াইয়া ভাড়া করে রাখছে গাঙ্গের উপরে আইলের উপরে হাইয়েস খাড়া করে রাখছে এখান থেকে উঠু দিয়া যাইবে সকলে খাইয়া দিয়ে রোয়ানো হইতে আছে ফলার খবর নাই ফলা ঘরের ভিতরে উঠতে রয়েছে আপনি গিয়া ডাক দিচ্ছেন উঠরে তে উঠে না কয় আরে আগের রাতে বোধহয় ঘুমাইছে না তার মায় কয় এই বেড়িতে মেহেন্দি দিতে দিতে তারে দেরি করাই লাইছে আমার ফুতে হন কেমনে যাইব গিয়া সেটা জোরে ডাক দিছে না লড়ে না জানালা দিয়া সাইয়া দেহে মা হেতে হেই ফেল ফিরা কাটতে হইতে রয়েছে গিয়া কয়তে দিয়ে এমনি ডাকতে আসি উঠে না দি তো এত বেশি ঘুমাইছে ব্যান্ডাত খাইয়েও যে ঘুমাইছে ঘন্টাখানেক করে ডাক দিলে দুটো উঠতে লাইছে ওহন দি তার এমনি ডাকতে আসি উঠে না দি তারপরে তার বাহে গিয়ে আর দিছে জুড়ে না উঠে না দরজা লাগতে ইয়া ভাঙ্গিয়া দেহে যেতে বইরা রয়েছে এরকম ঘটনা হইতে পারে না কি পারে না জান্ডার দাম কয়টা থাকলে না তোমার বেড়াগিরি মইরা গেলে তোমার কোনো দাম নাই জমিনের ধানগুলা ঘর আনতে পারলে না তোমার গাঙ্গের ফানিয়ে বাবাই লইয়া গেলে গেল সব শেষ আল্লাহ কয় জানার মাল দিবা বিনিময়ে তোমাকে জান্নাত দিয়া দেব বলেন সুবহানাল্লাহ যেই জান্নাতের শুরু আছে শেষ নাই এই জান্নাত তুমি পেয়ে যাবা জানার মাল দিয়া দাও এখন সবাই মিলে খুশি মনে আনন্দের সাথে কোনো ফাট্টাফাট্টি নেই যার যারটা তেতে কইবেন আমরা কি জান্নাতও যাইতেন চান কে কে চান দেখিয়ে কাত তুলেন কেড়ায় কেড়ায় চান ওই তে যাইতো না হইতালাইছে যাইতে ডাক দিস রে যাইতে ডাক দিত তারে মাশাআল্লাহ সবাই আত্মামান এই নাকি বাইতে বুঝতে যায় হেবেড়ে নি কয় আমার হালে এদিকে এলাকা তুমি কি থাকে মাহফিলের কথা কয়ে জান্নাতের দিকে বইয়া রয়েছ না জান্নাতে আমরা সবাই যাইতে চাই পুরুষ মহিলা ছেলে বুড়া সবাই আমরা জান্নাতে যেতে চাই না কি চাই না এখন জান্নাতে যাইতে হলে কি করা লাগবে ওই যেই নবী আমরা রে মানুষ বানানোর লেগে চেষ্টা করছে এই নবী একটা ওয়াজ করছে এই ওয়াজটা আমি আজকে আপনারা লেগে লইয়েছি বাংলাদেশও কংসনগর বাজারে একটা গরুর মাথা বেচা হয় 5,000 টাকা বালা গরু হইলে মাথাটা বেচা হয় 5,000 আর আমরা তো সব বুটের আগের দিন মাথা বেচা হয় 500 ঠিক কিনা কও 500 টাকা খাইয়া তুমি বুট বেচে আইয়া পড়ো তোমার মতো নাদান কে দুর্নীতি আছে নাকি আবার মাসালা শুনে যাও তুমি জানো বেটাটাই সুর কথা শুনে মন দিয়া কথা বলিতেছি শেষের দিকে জেগিতেছি তুমি জানো এবারে সুর সাংঘাতিক সুর এবারে বুট দিয়া নিয়া তুমি চেয়ারম্যান বানাইছো মনে করো অথবা এমপি বানাইছো এবারে কি কথা করে কি ডিস্ট্রিক্ট সুর এই সুরলারে সুর বেড়ারে তুমি নিয়ে মনে করো নিয়ে এমপি বানাইছো কথা বুঝা গেছে নি কথা আহারে কথা কয় না রে কথা বুঝা গেছে নি তুমি সুরের বুট দিয়া এমপি বানাইছো তুমি জানো এবারে যে সুর ওখানে যাই না হই না থাক এমপি হইলে এবারে চুরি করলো করবা আমার কি না বা এত রঙের কথা না তো এত রঙের কথা না তুমি যদি জান না শুন না কোনো সুরের বুট দাও তে ক্ষমতাত গিয়া যত চুরি করে গম ফাওয়ার না ফাও অর্ধেক গোনা তোমার আমল নামায় খুঁজনের আগে তুমি গিয়া দেখবা লেহা হইয়া কথা বুঝছেন না কথা বুঝেন নাই সবাই তাহলে আমারে আপনারা সবাই মিল্লা মনে করেন এমপি বানাই দিলেন একটা কথা দেখাই তা আমি যদি গম চুরি করি তা আপনারা ভোট পাওয়ার কারণে না আমি এমপি হয়েছি আর এমপি হওয়ার কারণে না গম চুরির লাইন পাইছি
তাইলে আপনার আর আমার যদি 500 গোনা হয়, আপনার আরো 500, 1000 গোনা আমরা ভাগাভাগি করে দেন। টেহা ভাগ হইল, টেহার ভাগগুলো আপনি এমপিতে পাইতেন না, আপনি এমপিতে টেহার ভাগ পাইতেন না, কিন্তু গোনার ভাগ আপনি সাউন্ড লাগতো না, এর আগে আপনি পাইবেন, ঠিক কিনা? তো সুতরাং আপনি বুঝছেন না সুরেরে ভোট দিচ্ছেন কিনে, কে সুরেরে ভোট দিলেন, কেন ডাকাতকে ভোট দিলেন, কেন আপনি গুন্ডা বদমাইশকে ভোট দিলেন? দিবেন আপনি কিয়ামতের ময়দানে আসামি হবেন। এখন কেড়ায় গুন্ডা কেড়ায়, এটা তো আমার বলার দরকার নেই, এটা আপনারা বালা বুঝেন, আমার তো আর বালা ছিলেন মানুষ। সুতরাং দয়া করে যেখানে হোক, মেম্বর থেকে আরম্ভ করে মেম্বর, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যত জায়গায় ভোট দেওয়ান আছে, ভোটটা দেওয়ানোর আগে 100 বার চিন্তা করবেন এই ভোটটা আপনার কাছে আমানত। এমন জায়গায় ভোটটা দেবেন যারে দিলে তা আমানত রক্ষা করবে, যে আপনার অবৈধ আপনার কামাই করবে না, সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডায় নিয়ে বাড়ি বানাবে না, চিকিৎসার জন্য কোথায় কোথায় বিদেশ চলে যাবে না। নির্বাচনের আগে তার 500 টাকা এখন হয়ে গেছে 5000 কোটি টাকা, ওই করতে ওই তো এমনি আমদারতে ভোট লইয়া তারা ক্ষমতা দিয়া তারা আমদার রাস্তার গমাইয়ে হগিন ডিবেটের বিস্কুট আইয়ে, হ্যাঁ বিস্কুট আপনার তারা খাইয়া বলি। আমি ওই দিন জিজ্ঞেস করলাম যে আমাদের উপজেলায় এখন দুম্বার গুস্ত আসে না? জি হুজুর আসে। তো দুম্বার গুস্ত যে পাঠান নাই 3 খানায়, কারণ কি? আমার আইস দিয়া তো হুজুর তারা ভাগ করে খাই, আমার তারাই গরিব হয়ে গেছে। কাউ আয় ছেলে আয়, কি তারে কি তার নাম লাগ তখন রং দেখছে, ডিব্বা দেখছে না, তো সিফা দিয়া বইয়া থাক, ওটা ওটি করো না, বিশ্বাসের দিক কষ্ট হইতে আছে। ও কষ্টের সময় হয়েছে তো। আমি তো কই কি তারা উঠে কেড়ে কথা, উঠোনের তো কথা না, তো উঠতো না, কিতা করবো, তারা কেন থাকবো, যাওয়ানোর সময় হলে তো উঠবোই। তবে আমরা সবাই একসাথে যাবো ইনশাল্লাহ, পারবো না ইনশাল্লাহ? আর সামান্য 3টা তো কই এলিস, আর 2কেই গেলা, এরপর তো দেখবো জান্নাতের দরজা দিয়ে ফেরিবা, জান্নাতের যারা হুর গালমান আছে ফুলের মালা নিয়ে কইবা আব্দুল কুদ্দুস ভাই সাহেব আসেন, আহলেন সাহলেন মারহাবা, আমরা স্মরণ করবো না? এখন থাই হ্যাঁ না না ভিতরে আপনারা টান দিয়ে ভিতরে নিয়ে যাবো গা। আমরা তো তখন সাংঘাতিক দাবি মানুষ, তো জান্নাতি মানুষ, তো 3 কদম আগে গেছি, আর কয় কদম রে, এরপরে তো জান্নাত। তো যাইতেছো যে এই যে যাই গেইতেছে তে, আমরা যখন জান্নাত যাইতে তো কই থাকবো তে, এই কি তলা কখনো তো ফিসার ঠিক হয় না, কি তলা কইছে আমারে মাহফিল নিয়ে আসে না, আগে জিগাইছি হুজুর, জিজ্ঞাসা হুজুর আপনি কি খাইতে পছন্দ? আমি গুড়া মাছ টাছ, আমার পিএস রে জিজ্ঞাসি আর কি। তা আমি কিছু কইয়া দাও গুড়া মাছ টাছ। তো হ্যাঁ, তারা কই মাছ, শিং মাছ, দেশি মাছ তারা আনছে, আমারে খাইতে বয়াইয়া বড় একটা প্লেটের ভিতরে একটা কই মাছ দিছে পরে দেখি এগুলটা অর্ধেকটা বাইরে, এগুলটা অর্ধেকটা বাইরে। আমি বলি কি তারিখা? শ্বাসের জি না হুজুর, শ্বাসের না দেশি। আমি কি দেশি এর তোরা কই মাছ আছে আমি জীবনেও দেখছি না, আজকে চাইয়ালো সাইয়া রয়েছি কি ওর আমার এক তোরা কই মাছ বলে কইতে আনছো কয়টা? হাত কানছে, একটা কই মাছের দাম 1200 টাকা। একটা কই মাছের দাম কত? এটা আবার আন্দাজ করেন কত বড় হইল। একটা খাইলাম, খাইয়া সেগুলো মজাই দিই, কই বুঝতে আরেকটা দেখ মনে মনে কই 2400 টাকার তো কই মাছে খাইয়া লইছে, হাদিয়া দিলে দিব, না দিলে নাই। 2400 তো কই মাছে নাই, খাইয়া সাইছে পরে আচ্ছা ট্যাংরা মাছ। কতক্ষণ পরে কইল তুমি কিতা কই শিং মাছ আছে তো বেশি। আমি তোর একটা একটা করে আনুষ কিন্তু সব দিন রাখবি, যেটা ভালো লাগে খায়া, আবার ফ্যাট বইলে উঠে তুই আজকে একটা বকরগুলো একটা নাম করে বইয়া তো কি খাবার কহলোর খা দিয়েছে, খাইছি অকারে ফ্যাট সত্য, ফ্যাট ঠুল হয়েছে, খাইয়াও সত্তম পারছি না। তারপরে একটা দৌড় দিয়ে আইসা কহজোর সরি। আমি কি সরি? কহজোর ওই ভুল হয়েছে, কইতাম মনে নাই, আপনার যে ডায়াবেটিস এটা তো জানি, ঢাকাতে স্পেশাল অর্ডার দিয়ে বৃষ্টি বানিয়ে আনছি 1400 টাকা কেজি। আমি এই আমার দিয়া ফ্যাট ফাটে হেঁটে আছে 1400 টাকা কেজি মিষ্টি।
আইনার সামনে রাখছে পরে কি তাই হুজুর ওই যে কইসলাম বৃষ্টি সাইয়া রুচি সহেদিয়া ফানি টলমল খাইতাম তো পারতাছি না। আমি মিষ্টিটা ধরনের আগে ফেটে আমার ডাক দিয়া আপনি মুহ দিবেন, আমি বললাম ফুটটা জায়গা আর খাওয়ান গা কতক্ষণ সাইয়া থেকে আমি কিছু শোনো ওয়াজ কোন সময় হুজুর অহনে তো আমি বেড়া কুদ্দুর একটু জিরাইতাম দিলাইতাম দেখতে যেমনি খাওয়াইছ ওয়াজ করবো কেমনি হুজুর অহনে ওয়াজ। তারপরে আমার ওয়াজও নিছে। যাওয়ার সময় আমি কইছি শোনো মিষ্টি টিষ্টি কেউ আর আধৃত না করো, ঠেকনার লোক কুদ্দুর খালি হইলে দুইটা খাইয়া যান, বাহিরি গাড়ি দিয়ে দিবা লইয়া যান, ডাক্কা ডাক্কা খাওয়া। আপনার নামাজের খবর নাই, টেহা লাগান শুধে হালাল নাই হারাম নাই, মন নাই যা ধরে তা করবেন। এন্তেকালের পরে কেউ আগ্রহ দিয়াও লাগতো না। আপনি না চাইলেও দেখবেন আপনি জাহান্নামের ভাগ্যানো হত্যা রয়েছে, ঠিক কিনা কন? সহজ। এখন আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? কথা বলতে হবে সবাই জুড়ে। জাহান্নামে না জান্নাতে? আমরা জান্নাতে যেতে চাই। ১,৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আখেরি জামানার নবী পাঠিয়েছেন। এই নবী পাঠানোর পরে ওনার মাধ্যমে জানিয়ে দিলেন জান্নাতে যেতে হলে কি করতে হয়। নবী নবুয়ত পেয়েছেন ৪০ বছর বয়সে। ৫৩ বছর বয়স পর্যন্ত ছিলেন মক্কায়, ৬৩ বছর বয়স পর্যন্ত ছিলেন মদিনায়। তারপরে তার ইন্তেকাল হয়ে গেছে, তিনি বিদায় নিয়েছেন। বলেন ইন্না লিল্লাহ। ও মুসলমান, এই নবীজি ১,৫০০ বছর আগে তিনি চেষ্টা করেছেন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে। তিনি চেষ্টা করেছেন, ফলও পেয়েছেন। একদল মানুষকে তিনি তৈরি করে দিলেন যাদের ব্যাপারে আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আহা, তুমি সুবহানাল্লাহ কইতে পারো না? তোমার এই তো জিগাইতে আছে, তে আবার চায় কার এত চালাক হইছো কেমনে? সবাই একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ করেন, প্রাণবত্ত, কোনো ফাট্টাফাট্টি না, জুড়ি না। আমরা এখন তো আমরা তো নিজেরা বুদ্ধি করে চলন লাগবো ইনশাআল্লাহ। জান্নাত আমরা যাওন লাগবো, ঠিক নিও? জান্নাত না গিয়ে থাকুন যাবো? জাহান্নামের আগুনের নিচে আমরা থাম কেন? সম্ভব। জান্নাতে আমাদের যাওয়াই লাগে। সবাই কোন আমিন। শুধু আমার দিকে তাকাই থাকেন ভাই, শুধু আমার দিকে। এই কথাটা ৩ বার কই আলাইছি। মানুষ তো মনে করবো আমার দিকে চাইলে আপনি আমার বোধহয় লাভ আছে, বাইতে বেরিয়ে তো উঠলেই রে মনে করবো। আপনার লাভে আপনি আমার ভাই চাইয়া থাকবেন, কথাটা যেন বুঝতে সহজ হয়। আপনি যেদিকে নজর দিবেন মানুষের মনোযোগ সেদিকে যায়। আপনি নজর যদি দিয়ে রাখেন আরেক দিকে তো মনোযোগ আসবে না। তো এই চেয়ারটা কনেচ্ছা করো সুখাটারে, ওনারা কনেচ্ছা করে উড়েন, একটু টান দেন, কনেচ্ছা করে। এই মাথাটা ফিসে দেন, হেঁটে রাখবে দেন। কি আপনি না বুঝেন কিতা করলে ভালো হইব। এবার আবার জি গায় এই মাথাটা ফিসে নিয়ে দিচ্ছেন। আপনি যেমনি দিলে আমার দেখতে সুবিধা হইব, এমনি দিবেন না। এই হ্যাঁ, এটা রাখবে দেন। ওহন সাহেব হইছে না? আমিন কর, আওয়াজ দিয়া কয়ে। আপনি বাড়ি এখানে না? গত বছর ছিলেন না আমার মাহফিলে? এর লেগে তো সমস্যা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আওয়াজ দিয়ে। চুপ করে আমি কথা বলতে পারি না, জোরে জোরে কথা বলবেন আমার সাথে। বলেন মারহাবা। জোরে করা আমিন। সবাই মিলে প্রাণবন্ত না থাকলে কিন্তু মাহফিল সুন্দর হয় না। মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান। আপনারা আমারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিবেন, আর আমি আপনারা ওয়াজ দেবো, আল্লাহ যতক্ষণ তৌফিক দেয়। আমিন কর। খাউন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে। আর খাউন্না যদি যেটি দিছে এটি লারে সারে শাহিদারের সাথে উঠবে না, খাইতে খাওয়াতে সমান হইয়া বইয়া রিসর। এটা করলাম ভাল লাগে না।
আপনার দিলে নোলা দিয়া প্লেট খালি করে লাগবেন, শাহিদারের জন্য মাপ চাওয়ার লাগে। তো এনা শাহিদারি করে মজা পাইব, আর বল লইয়া আটতে আছে কেউ ভাত লয় না। তাহলে কেউ কই ঢুকলাম এখন। আপনার তো আমার কাছের মানুষ, সবাই সুন্দর করে আওয়াজ দিবেন, প্রাণবন্তভাবে কথা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন ওই বাচ্চাটা লাইট জ্বালায়, লাইটটা বন্ধ করে দেন। এই যে আপনার কাছে বাচ্চাটা, ওই ছোটো বাচ্চাটা লাইট জ্বালায়, লেজার জ্বালায়, লেজারটা বন্ধ করে দেন। তুমি তোমার কাছে, তুমি যে পিছনে চাইছো তোমার কুলের বাচ্চাটা, সবাই পড়েন মারহাবা। তো বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীরে পাঠাইছে ১৫০০ বছর আগে। তো দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। একদল দিনের দাওয়াত পাওয়ার পর একদল হয়ে গেছে আল্লাহর সন্তুষ্ট মাকবুল বান্দা, আরেকদল হয়ে গেছে শয়তানের চাইতে নিকৃষ্ট। ওরা কারা? আল্লাহ বলছেন, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন, ও মনোহরপুরের মানুষ, ও লুয়ার মানুষ, রামনগরের মানুষ, রামচন্দ্রপুরের মানুষ, কংসনগরের মানুষ, মন দিয়ে শোনো। দুনিয়ার ভিতরে আরেক দল মানুষ হয়ে গেল এমন, তাদের মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদের জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ ওরা কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল। চোখ থাকার পরে যারা দেখে না, কান থাকার পরে যারা শুনে না, মন থাকার পরে যারা বুঝে না, ওরা হলো জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। তাইলে আমরা এখানে যারা আছি জাহান্নামী না জান্নাতি? কথা বলে জাহান্নামী না জান্নাতি? আমরা এলেমটারে কাজে লাগাইয়া বুদ্ধিটারে কাজে লাগাইয়া আমরা জান্নাতের দিকে যাব। এই বুদ্ধি কাজে লাগাইয়া আমরা সিটারি বাটপারি করব না। বুদ্ধি কাজে লাগাইয়া ভোট ছাড়া কেমনে ক্ষমতা থাকন যায়, এই বুদ্ধি আমরা করব না। ভোট ছাড়া কেমনে মানুষের উপরে নেতা হইয়া বসে থাকা যায়, আমরা এই কাজ করব না। আমরা বুদ্ধি খাটাইয়া আগাবো। প্রতিটি কদমে আমরা আগাবো জান্নাতের দিকে। ঠিক কি রাখা? আমরা কি জাহান্নামের দিকে যাব না জান্নাতের দিকে? জান্নাতের প্রতিটা কদম আমাদের হবে জান্নাতের আশায়। আমরা বুদ্ধি করে কাজে লাগাবো না। এই দেশে, এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল। আয় বাচ্চারা দাঁত করি বেড়া, শুধু এদিকে তাকাই থাকো। এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল, অত্যাচারী শাসক, মানুষের উপরে সাংঘাতিক। ভাই এটা আপনি বন্ধ করে আমার দিকে তাকান, এটা বন্ধ করেন। শোন এটা দিয়ে হবে না। ইউটিউবে হাজার ওয়াজ রাখেন, এটা আপনি এটার দিকে চাইছেন 50 বার, আমার ফেলে একবারও চাইছেন। বন্ধ করে উঠান, শোন আপনি আমার দিকে চাই থাকেন। আমিন কর, বন্ধ করে দেন। জোরে কোন আমিন, রান ভরে বলেন আমিন, সবাই বলেন মারহাবা। এই পৃথিবীতে একজন খুব অত্যাচারী শাসক ছিল, অনেক মানুষ জীবনে হত্যা করছে। এই কথায় না বললে কূপ দিয়ে 2 টুকরা করে হালাই দিচ্ছে। তারপর একদিন রাজকর্ম শ্বাস করে এবার গেছে খাইতো বসে পড়ে বউয়ে লগে দিয়া বাতাস করে আর কইতে আছে কয়েকটা কথা কইতাম। কও না কি কথা? কথা তো বেশি কিচ্ছু না। আপনি যে কি খারাপ, কি পরিমাণে খারাপ আপনি এটা টের পাইছেন নি? আমি কি এত খারাপ করে তুমিও কোন লাগলো? আমি যে কইছি, আমি তো আপনার ঘরের মানুষ, বুঝে শুনেই কইছি। আপনি একদিন একটু রাস্তার বাড়িয়া চাইয়া ছদ্মবেশে
আপনারা কেমনে বাইসে গালাগালি করে। তা হ্যাঁ বেড়া রাইতে মনে করেন সুন্দর করে আপনার মাফলার টাফলার ফেসাইয়া মাফলার ফেসাইয়া এবারে যেন চিনা না যায়, এবারে গেছে মনে করেন কংসনগর বাজারও। তো বাজারও গেছে পরে এক ভিক্ষুক এদিকে আওয়াজগুলো একটু বন্ধ করে দাও বাচ্চাদের। তো ভিক্ষুক আইয়া সেটা ভিক্ষা খুঁজতে আছে। ভাই হ্যাঁ তো আর জানে না এটা যে রাজা। কয় ভাই কিছু ভিক্ষা দিয়ে কইছে পরে কয় ভিক্ষা তো দিমু, তার আগে একটা কথা আছে। কয় কি কথা? কত তুমি ভিক্ষা টিক্ষা করো, নানান জায়গা যাও, তোমার কাছে আমার একটা জিনিস জানতাম মনে। কয় এই দেশের যে রাজা নাম শুনছনি? কয় হ হাজ্জাজ বিন ইউসুফ। এবার আর নাম এটি শুনছি। কয় এই দেশের যে রাজা মানু আরে আপনার লগে বইয়া কথা কয় একটা লোকে কইতেন পার না যে কথা কইছা। হ্যাঁ এখন রাজায় জিজ্ঞেসে যে এই দেশের যে রাজা, তুমি তো বিভিন্ন জায়গায় যাও, বিভিন্ন এলাকাত ঘুরো, আচ্ছা এই রাজা সম্পর্কে তোমার কি ধারণা? ভাই সে কি কয় টয় তুমি কিছু শুনি? ভিক্ষুকে কয় নাম রে কইয়া বাপ সাই ভিক্ষা দিলে দিবেন, না দিলে নাই। এবার ওর ব্যাপারে কোনো আলোচনা নেই। এমন অসভ্য দুনিয়াতে জীবনে অনেক মানুষের নাম দেখছি শুনছি, এবারের মতো অসভ্য মানুষ আল্লাহ আমরা রূপে একটা গজব দিছে। কবে যেন এই গজবের বিদায় হইব। এখন কইতাছে কার লগে? এই তো মাশাআল্লাহ সচেতন সোজা কার লগে কইতাছে? কত কার লগে কইতাছে? রাজার লগে যখন এই কথা কইতাছে, রাজার সেট কমতাছে না বাড়তাছে? রাজাই কই দেখ সত্যি আমার বউ যে দূর কইছি তে দিয়ে আরো আগ্রহ না কইল কি তারিতে নাম দেয় বিলে লইতাম পারতাম না মুহ। আরে আমি কি এত খারাপ? তো রাজায় সে তেমন উঠছে, তো বুদ্ধিমান মানুষ তো, বুদ্ধিমান লোক কিন্তু লগে লগে রাগ দেখায় না। তারা আপনি বেজ্জুতি করে দিবেন, এবারে মাথাটা নোয়াইয়া বাজারও যাবো গা, কতক্ষণ পরে দেখবেন আপনারা ঘরও পুলিশে ঘেরাও দিয়া লইছে। ঠিক কিনা কম? তো রাজায় আস্তে করে জিজ্ঞাসা সাথে শুনো, তুমি যে আমার এত খারাপ মানুষ কইলা, আসলে কি আমি এত খারাপ? ও আমারে কয় না, কয় তুমি যে রাজার এত খারাপ কইলা, রাজা কি এত খারাপে? কম নাম নেই কই না অসভ্য। তারপরে তার যেটা জিজ্ঞাসা আরো করা হুননে না লাগে। তো রাজায় কয় আচ্ছা শুনো, যদি হাজ্জাজ বিন ইউসুফ রাজায় তোমার সামনে দাঁড়াই এই কথাটা জিজ্ঞা কিটা করবা তখন? তো ওই ভিক্ষুক ছিল খুব বুদ্ধিমান, ভিক্ষুক বুঝ জ্বালাইছে এইটাই তো এইটাই তো ধরা দরজ খাইছি আর যে ফাতলা ফাতলা করে দিয়ে দি পুরে। ভিক্ষুকে চিন্তা করলো আজ তো জনমের ধরা খাইলাম রে কই আরে এইটাই যে রাজা, এটা ধর ধরতাম পারছি না, আন্তাজ করে কইসলাম রাজার এটা ফতাইছিলাম, ব্যাপারটা এই যে রাজা এটা তোর বুঝছি না। এখন রাজায় চাই আরে যদি রাজায় তোমার সামনে এই কথাটা জিগা রাজায় কিরম তখন কিতা কইবা? ভিক্ষুকে কতক্ষণ ধুমদিরা থেকে কয় তখন কয়াম সপ্তাহ 2 দিন আমার মাথা খারাপ থাকে, আজ যা পয়লা দিন যাইতে আছে। রাজা একা বাচ্চা গেলি রে, বুদ্ধি গুণে বাচ্চা গেলি, আজ যা খুব তোমার ফাতলা ফাতলা সেলির মতো বার করে লালাম তোমার খুব বাচ্চা গেছো বুদ্ধি গুণে। আসলে আমরা আল্লাহ বুদ্ধি দিছে, নবীজি দোয়া করে দিয়া গেছে, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান বুদ্ধিটারে কাজে লাগাইও আল্লাহর পথে, শয়তানের পথে যেন কাজে না লাগে। তুমি তোমার না, আমি মুশতাক ফয়েজি আমার না। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করে দিলেন, শোনো মানুষ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, ও মনোহরপুর মাঠের মানুষ শোনো, ইন্নাল্লাহা আশতারা আল্লাহ কিনে নিয়েছেন। খুব সহজ করে বুঝাই দিতেছি, খুবই খেয়াল করে শুনেন। আল্লাহ কয় আল্লাহ কিনে নিয়েছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল। মুমিন কারা? কথা না মুমিন কারা? আমরা এটাও করতেন পারেন না।
মোমেন কারা? আল্লাহ কয় ও মন্নারপুর মাঠে যারা আইছো তোমরা জান আর মাল আমি কিনছি। আপনি বললে কবে কিনলে? কয়টা আগে কত হয়েছে তোমরা লোকে, তোমরা বললা লাও, তোমরা বেশি নাদান মানুষ, তোমরা সারাদিন ব্যথিয়া লাস্টে দিয়ে একটা লজেন দিলে লজেনটা মিডা পড়ছে, তোমরা হে খেয়েছ তোর মানুষ, ঠিক কিনা কাও? তোমরা বেশি সুবিধার মানুষ না, তোমরা মনও থাকে না, অত্যাচার মনও থাকে না, লাশের কথা মনও থাকে না, গুম নির্যাতনের কথা মনও থাকে না। তোমরা কয়েকদিন পরে আবার ভুলে নাও, তোমরা খাইচ্ছতে এই রহ, সব সময় সব কথা ভুলে যাওয়া যায় না, ঠিক কিনা কও? মুমিন মানুষ কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না। আপনি যদি এই গর্তে ফাড়া দিয়া আপনি ফাওটা ভাঙছেন, তাহলে আপনি মনেও রাখতে হইব মনুরপুর মাঠের পশ্চিম উত্তর কোনারাত একটা গাতা আছে রে, গাতাটার মধ্যে হেঁটে নাইতে আপনি আন্দাইনো ফাড়া দিয়া ফাওটা বাড়িয়ে মস্কাই লাইছে। আপনি যদি পরের দিন আবার মস্কান, আপনার মতো ব্যাক কলারে দুই নেক নাই, ঠিক কিনা? গতকালকে একবার মস্কাইছে, তা আপনি আবার হ্যাঁ নুকিয়ে ফাও দেন ফিরতে, আপনি কোনাটা সাইডে দিয়ে রাখতেন পারেন না। আপনি প্রত্যেক দিনকে গাতাত করবেন, তারপরে কইবেন যে আমরা রাহুল বালা না, আপনার রাহুল বেশি সুবিধার না। আপনি প্রত্যেক দিন গাতাত করবেন কেন? মোমেন লোক যারা, তারা সবসময় বোকামির করে না। ছেলে আয় বসো, কোনো মতে দি উঠে তে বুঝ যায় না কোন হুজুরের ওয়াজ শুনতে হয়েছে, তে সিফা দিয়া বইয়া থাক লড়েতে নমুনা কি যাইতেছে টের ফাইতেছ তাহলে আমিন কর, জোরে কর। এখন বুদ্ধিমান লোক কখনো দুইবার সাপের এক গর্তে দুইবার সাপের কামড় খায় না। যারা এই দেশের ভিতরে নির্যাতন করেছে, যারা নিপীড়ন করেছে, লাশ ফালাইছে, মানুষের উপরে নির্যাতন করেছে, এই মানুষগুলোর কথা ভুলে গেলে এটা ইমানদারের পরিচয় না, ঠিক কিনা বলেন? মনে রাখাটা এটাই ইমানের পরিচয়, মনে রাখা এটা আপনার ইমানের পরিচয়, এটা ইমান রাখা মনেই রাখা লাগবে। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমাদের জানার মাল কিনছে কারা? জোরে কইন, কারা কিনছে? আল্লাহ। তখন কিনার যখন প্রশ্ন আইছে, তাহলে কি দিয়া কিনছে কথাটা আইনিও কথা কয় আইনি মা কালারে মুহে কথা কয় না আইনি রে। আপনারা যদি আমি কই ও আমি এই ফ্লাক্সটা, আপনি যদি কোন হুজুর এই ফ্লাক্সটা কিনাম, তা আমি তো এটা তো অনেক দামি ফ্লাক্স, আপনি কিনতেন চাইলে টেহা দেন, আমি আবার সৌদি আরব গেলে লই, আমি এটা সৌদি আরবতে আনছি, আপনি দেখুন হুজুর এই এমনি দিয়া, আমি কোনো এত হতাম না যে আপনি হুদুদি দিয়া লাইব, এটা আমার দরকারি দামি জিনিস। সুতরাং আপনি যদি কন যে হুজুর ফ্লাক্সটা দিয়ালাম, তখন আমি কন লাগবে তৈলে আমার গ্লাসটা দিয়ালাম, ঠিক কিনা কাও? এত সহজ মাশাআল্লাহ। এবার আওয়াজটা ভালো হয়েছে, সবাই এমনি আওয়াজ দিও, ঠিক নি রে? এবার যদি আমার তো যদি তুমি এটা নিতে চাও, হয় টেহা দেওয়ান লাগবো, না হলে অন্য জিনিস দেওয়ান লাগবো। তা আল্লাহ আমরা তো কি নিতে চাই? এই তো মাশাআল্লাহ জানার মানে আমরা জিগাইতাম না আল্লাহ আপনার কি বেহতার পেয়েছে জানার মাল নিবেন, কি দিয়ে নিবেন থিতাইছেন নি? আল্লাহ আরে এটা তো আগে থিতে রাখছি, জান্নাহ, যেই জিনিসটা দিয়া তোর জানার মাল কিনাম এটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। এবার আপনারা আমার কইবেন জানের দাম মালের দাম বেশি না জান্নাতের দাম বেশি? জান্নাতের দাম বেশি। আপনার না বাঁচতে জান্নাত দেখতে করবে। হ্যাঁ ঠিকই কইছেন, চাইলাম আর কি বাড়ি দিয়া লড়েননি। জান্নাতের অনেক দাম। আপনার জান্নাত আছে, কালখানা থাকলে আপনার লাশ কোনো দাম নাই। জমিনের ধান পেকে গেছে, আপনি ময়মনসিংহে কামলা আনছেন কংসনগর বাজারতে, যেই রাত্রে না শোয়াই রাখছেন, পরের দিন ধান দাইব, গাঙ্গের ভিতরে হুদা ফানি আর ফানি, এগুলো দেখে যে এই বছর তো গত বছর বাঙ্গা ফরছে গুণ ফুট দিয়া, আপনি তো বুঝছেন না বাঙ্গা যে ফরছে মুন্নার ফুট দিয়া। কাবলাইন না রাখছেন, খাওয়াইয়া ঘুম ফাতায় রাখছেন, সকালবেলা ধান কাটতে যাইব, বাঙ্গায় কি আর দান। আপনি বাইয়া গিয়ে ওলুয়া গাছের লোকে বাড়ি খেয়েছেন না, ধান তো হইলে নাই, তাহলে আপনার মালের তো সাইডানোর দামও নাই। ধান দি ভাঙনা ধান দিয়ে তো কাটতে আনতেন পারছেন না। আপনার বিয়ার উপযুক্ত ফলাবারে হতাই রাখছে, ইয়া বেড়াইয়া হাইয়েস বেড়াইয়া ভাড়া করে রাখছে, গাঙ্গের উপরে আইলের উপরে হাইয়েস খাড়া করে রাখছেন, এখান থেকে উঠু দিয়া যাইবেন, সকলে খাইয়া দেয় রোয়ানো হইতে আছে, ফলার খবর নাই, ফলায় ঘরের ভিতরে হইতে রয়েছে, আপনি গিয়া ডাক দিচ্ছেন উঠরে তে উঠে না,
কয় আরে আগের রাতে বোধহয় ঘুমাইছে না, তার মায় কয় এই বেড়িতে মেহেন্দি দিতে দিতে তারে দেরি করাই লইছে, আমার ফুতে হন কেমনে যাইবো, গিয়া সেটা জোরে ডাক দিছে না লড়ে না, জানালা দিয়া সাইয়া দেহে মায় হেতে হেই ফেল ফিরা কাটতে হত্যা রয়েছে, গিয়া কয়তে দিয়ে এমনি ডাকতে আসে উঠে না দি, তো এত বেশি ঘুমাইছে, ব্যান্ডাত খাইয়েও যে ঘুমাইছে, ঘন্টাখানেক করে ডাক দিলে দুটি উঠতে লাইছে, ওহন দি তার এমনি ডাকতে আসে উঠে না দি, তারপরে তার বাহে গিয়া ডাক দিছে জুড়ে না উঠে না, দরজা লাগতে ইয়া ভাঙ্গিয়া দেহে যেতে বইটা রয়েছে। এরকম ঘটনা হইতে পারে না কি পারে না? জান্ডার দাম কয় পেয়ার থাকলে না তোমার বেড়াগিরি, বইটা গেলে তোমার কোনো দাম নাই। জমিনের ধানগুলা ঘর আনতে পারলে না তোমার, গাঙ্গের ফানিয়ে বাবাই লইয়া গেলে গেল সব শেষ। আল্লাহ কয় জানার মাল দিবা, বিনিময়ে তোমাকে জান্নাত দিয়া দেব, বলেন সুবহানাল্লাহ। যেই জান্নাতের শুরু আছে শেষ নাই, এই জান্নাত তুমি পেয়ে যাবা, জানার মাল দিয়া দাও। এখন সবাই মিলে খুশি মনে আনন্দের সাথে, কোনো ফাট্টাফাট্টি নেই, যার যারটা তেতে কইবেন আমরা কি জান্নাতও যাইতেন চান? কে কে চান দেখি একটু হাত তুলেন, কেড়ায় কেড়ায় চান? ওই তে যাইতো না, হইতালাইছে যাইতে ডাক দিস রে, যাইতে ডাক দিত তারে। মাশাআল্লাহ, সবাই আত্মামান। এই নাকি বাইতে বুঝতে হেবেড়ে নি কয় আমার হালে এদিকে এলাকা তুমি কি মাহফিলের কথা কে জান্নাতের দিকে বইয়া রয়েছ না? জান্নাতে আমরা সবাই যাইতে চাই, পুরুষ মহিলা ছেলে বুড়া সবাই আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? এখন জান্নাতে যাইতে হলে কি করা লাগবে? ওই যেই নবী আমরা রে মানুষ বানানোর লেগে চেষ্টা করছে, এই নবী একটা ওয়াজ করছে, এই ওয়াজটা আমি আপনারা লেগে লইয়েছি। যারা জান্নাতে যাইতেন চান তারা রেডিওর, তারা 5টা প্রশ্নের কয়টা কথা কন কয়টা 5টা প্রশ্নের জবাব না দিয়া আপনি জীবনেও এক সুতা পরিমাণ কিয়ামতের ময়দানতে জান্নাতের দিকে রওনা দিতে পারবেন না। নবীজির কথা কয়টা প্রশ্ন? কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের জবাব দিয়া যাওয়ার লাগবে। আমি একটা একটা করে প্রশ্ন কই। আমি আজ সকাল থেকে আমি চিন্তা করছি পয়লাটা আমি আটকাইছি জ্ঞান। 5টা প্রশ্নের ভিতরে আমি যে লাগাইছি হিসাব, আবার যদি প্রথম প্রশ্নটা করে আমি খুব হিসাব মিলাইছি, আমি পারতাম না যাইতাম। আমি চিল্লাম দিয়ে ফোনে যে গণ রাখবো, আল্লাহ তুমি যেই প্রশ্ন করবা, প্রশ্ন তো আউট হয়েছে বাংলাদেশে থাকতে, আমি দুনিয়ার থাকতেও তো শুনছি, কিন্তু আল্লাহ কথা তো পারতাম না, তো এই প্রশ্নের জবাব তো মিলাইতাম পারছি না। আমার দেয়ের ভিতরে তুমি মাইরা লইছ, আজরাইলে রইয়াছি কিনা করতাম হন। আমি লা রই আল্লাহর কাছে ফরনের ছাড়া আমি কোনো উপায় দেখি না। 1 নাম্বার প্রশ্ন হলো, তুমি তোমার জীবন কোন পথে কাটাইছ? এটা আপনারা জিগাইব, গেলে আমারও জিগাইব, এবারও জিগাইব, ফুরফুরার হিসাবরেও জিগাইব। যত বড় নেতা, যত বড় এমপি, যত বড় মন্ত্রী, যত লাট সাপ, ভুইয়া চৌধুরী, সরকার খনকার, ফেসকার স্বর্ণকার, দফাদার শহীদার, কন্ট্রাক্টর কাস্টমার দোকানদার, এবারায় হেবাড়ায় যত লোক আছে, বেড়ায় বেড়িয়ায় সুইটা সেটা মুরব্বী, সবাই রে আল্লাহ জিগাইব, জান্নাতে যাইবা? আমরা বলবো জি আল্লাহ। তবে 1 নাম্বার প্রশ্নের জবাব দাও, তুমি তোমার জীবনটা কোন পথে কাটাইছ? আমরা তো চাইয়া থাহা আল্লাহ ইয়া এই কিতা কি সারা জীবনেরটা কইতা বলে হয়, রে তো সারা জীবনেরটাই তো জিগাইছি। তুমি সাবালক ওয়ানের আগ পর্যন্ত তোমার ব্যাপারে লেখালেখি হয় নাই। তুমি যেই টাইমে ঘুমাই আসলা এই টাইমেও লেখালেখি হয় নাই। তুমি যে মাইদিতে 2 বছর পাগল আসলা এই টাইমটাও বাদ গেছে। বাদ গেছে কোন কোন টাইম? নাবালক। বাদ গেছে কোন কোন টাইম? ঘুমের টাইম। বাদ গেছে কোন কোন টাইম? তুমি যদি পাগল হইতে পারো। বাকি সবটা সময় স্বেচ্ছায় সজ্ঞানে তুমি কোন পথে কাজে লাগাইছ আমাকে বলো। আল্লাহ জিগাইব। এখন কর এবারায় কী করবো? এবারায় থিতাম আমারটা আমি চিন্তা করছি। আমারে তো সারা জীবনেরটা দূরের কথা, আমারে যদি জিগায় যে আজ্ঞা শুক্রবার 2025 সালের 21শে নভেম্বর এই সকাল থেকে এই যে রাইতে তুমি মন্দারপুর মাঠে ওয়াজ করতেছ, এর আগ পর্যন্ত কি করছো, খালি এইটার হিসাব দাও। শুধু একটা দিনের হিসাব দাও। বাহিনী দিলে দিবা, না দিলে নাই। ভাইও আপনার সারাটা দিনের হিসাব দিয়া আপনি কোনো জান্নাতও যাইতে পারবেন না। আপনি যদি গৃহস্থ করে থাকেন, আপনি সারা দিনের হিসাব কেমনে দিবেন? আপনি তো প্রথমে খেত নাইমে গুসলিংবি দিয়া লাইছেন। আল্লাহ কয় নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ,
আপনি ফইলে উদাম করে লাইছেন, এখন আপনি কি জবাব দিবেন? ওখানে তো বেইল উঠছে না, উদাম করে তো কোচ কাটতে আছেন, খেতের লাইল কুবাইতে আছে। ঠিক কিনা কয়? আপনারা কয় নাভি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটা ঢাক্কা রাখা ফরজ, নফল না ফরজ? আরে কথা কয় না রে, 2-1 ঘন্টা না 24 ঘন্টা? 24টা ঘন্টা এই জায়গাটা ঢাক্কা রাখা ফরজ। আপনি যে গুস্তিংড়ি দিতেন গেলেন, আপনি যে কারবারটা গড়াইলেন, একটা আমি আরো আগে কয়েক বছর আগে আমি মাহফিলও গেছি, গিয়া করলাম তোরা এগুলো গুস্তিংড়ি আসেনি? হুজুর আসেনি গীতা, আমরা এগুলো একবারে গুস্তিংড়িটা ফার্স্ট হয়েছে না। আমি তোরা এগুলো কি গুস্তিংড়ি প্রতিযোগিতা? তো প্রতিযোগিতা লাগবে না, এবারে গুস্তিংড়ি নমুনাই অন্যরকম। এবারে যখন গুস্তিংড়িতে লুঙ্গিয়া আসে না নাই বুঝাই যায়, অকরে সিফাত নিয়ে যে লুঙ্গি এটা দিয়ে আটটো মানুষের বেরিয়ে তো এটা লগে দিয়ে এই ক্ষেত্রে এবারে যেই ক্ষেত্রে কুবা এই ক্ষেত্রে লগে দিয়ে সর্বে বেরিয়ে এটা আনে না, ফাঁসা ফুসা বাবাই না। এমনি আর খুব দূরতম করে একটা সিহুন্ডি দিয়া ফঠাৎ ফঠাৎ করে একটা খিসন যাইতো তারে ওষুধ আসেনি রে, ওষুধ আসেনি। বুড়া বুড়া বেড়া সামরা হওয়া হইয়া দিছে, এটা টানটা রইলেও তো সাইটু কুতুল মনে কয় কেন? হ্যাঁ, ফোড়া সামরা মজবুত হইয়া রয়েছে, একটা ফেস ফুস লাগিয়াতে আলা আলা নমুনা কি ওষুধ নমুনা কি? নাউজুবিল্লাহ ক জোরে কর নাউজুবিল্লাহ। করলা কি তুই আব্বা, তুমি কি করলা? গজব করে দিছো, তুমি গজব করে দিছো। তোমার আল্লাহ ফরজ করাই দিছে আর তুমি এটারে করছো কি? উদাম কইরা দিয়া সেটা তুমি এটারে সারা জীবন কি করছো? তো সারা জীবন কইবেন কম্বলা, আপনি তো সহালে উত্তরটাই জবাব দিতে পারছেন না। আল্লাহ জিজ্ঞেস করবেন সারা জীবন তুমি কি করছো? আপনি সারা জীবনের জবাব কখন দিবেন? তার আগে তো আপনি ধরা খাইয়া গেছেন। আপনি কস কাটতে কাটতে আরেকবার আর খেতের লাইল খেলাইছেন, আব্বা কামটা ভালো হইছে না। আপনার কি লেগে এই কারবার হয়? আপনি আলসইতেন গেলে কি আপনার মাথা খারাপ নাকি লাঙ্গলের মাথা খারাপ না গরুর মাথা খারাপ? লাইলটার কাছে গেলে এটা কেড়ে জানি কোনায় চইয়া যায় গা, সারাটা খেত ছয় সোজা উড়া। লাইলটার কাছে গেলে লাঙ্গলটা বেহ হইয়া অর্ধেকটা লাইল বাড়িয়া লইয়া লাই খাবার থাকে। নাউজুবিল্লাহ কইতেন না? একটু চিন্তা করেন আপা, একটু চিন্তা করেন সারাদিনের হিসাব কেমনে দিন। আমি নিজে মুশতাক ফয়েজি, আমি এটা হাদিসটা পড়ার পরে খুব পেরেশান ছিলাম। আমার মনে হয় না যে আমি হিসাব দিতাম পারো, আমার হিসাব মিলে না। দোকান বাকি খাইছেন, টাকা দেন নাই, দোকানদার আপনার ওজনে কম দিয়েছে, দোকানদারও ধরা আপনিও ধরা। আপনি গিয়া টেহা ঘুরাইছেন, হাতে গিয়া মাল খারাপ দিছে, ঘুসলেংডি দিছেন। আপনি মা আম্মা আপনার স্বামীরে সাজাইয়া টাজাইয়া আপনি মসজিদে ফাড়াইছেন। আম্মা গো শীত পড়ছে, লসন লাগবো, ফেয়ার অ্যান্ড লাভলি লাগবো, বেশি দিন লাগবো। আপনার জামাইয়ে জুহর ফরতে গেলে বা এসা ফইরে একবারে বাইতাইয়ে, আর আপনি উদাম হইয়া কংসনগর বাজারটারে আপনি আম্মা দপটাই লাইছেন। ঠিক কিনা? অনেক বেরিয়েছে দেখবেন জামাইর লোকে 5 মিনিট কথা কইতে পারে না, সে টুকটা জিজ্ঞেস আসেনি রে, 5টা মিনিট জামাইর লোকে কথা কইতে পারে না, বনে না। 40 বছর হয়েছে সংসার করে লাইছে, অহনয় বিটির জামাইর লোকে বনে না, সে টুকটা জিজ্ঞাসা কথায় কথায় সে টুকটা জিজ্ঞাসা। জামাইয়ে কইছে এই বাজারও তো যাইতেছি ফেস দেখবনি, ফেস দেখবনি জিজ্ঞাল থাকে নাকি ফেস ছাড়া চলে গেল সংসার। এবারে কি খারাপ কথা কইছি? জিজ্ঞেসে ফেস দেখবনি, আপনি করবেন হ লাগবো, না হইলে করবেন লাগবো না। কথা তো দূরে, জামাইর লোকে বনে না। যেই বেডিটায় দেখবেন জামাইর লোকে 10 মিনিট টিহে না, ফের তুইটা জিজ্ঞা। এই বেডিটা দেখবেন রিক্সাওয়ালার লোকে যাওয়ানোর কথা আসিল কংসনগর, ফারুইয়া বা গেছে গা বাড়াল্লা, কই কি তা কয় রিক্সাওয়ালার কথা দিবাল্লা। জামাইর লোকে কথা কইতে পারে না বেডি, ওই কহেনের রিক্সাওয়ালা হেতার লোকে বনে বালা, দোকানদারের লোকে বনে বালা, দোকানদারের লোকে বইয়া আলাপ করতে আছে, দোকানদারে আবার চা খাওয়াইতে আছে, এবিডি আবার চা খাইছে, কিননের কথা আছিল 10 টাকার মাল, কিনা লাইছে 50 টাকার মাল, হেতেও খুশি এবিডিও খুশি। 2.5 ঘন্টা ধরে কথা কইতে আছে, কথা শেষ হয় না। বাহের বাড়ির লোকের দোকানদার কইরা বলছে
কিন্তু জামাইয়ের লগে 10 মিনিট কি হয়? কপাল কত খারাপ দেখলাম, আমরার কপাল কত খারাপ। জামাইয়ের লগে 10 মিনিট তিহান না আম্মা, কিয়ামতের ময়দানে গিয়ে কইবেন জান্নাত দেন, এত সোজা। 2 নম্বরে 1 নম্বর জিনিসটা ঠিক করে নেন, দুনিয়ার ভিতরে যা করবেন সব জবাব দিতে হবে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, কষ্ট হইতেছে আপনাদের? একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, এই শোনো, মুমিন মানুষের জন্য কষ্টের একটা আয়াত থাকলে আমারে শোনাও। একজনে ফিসেতে কইছে যে একটা কষ্টের আয়াত আছে, আল্লাহ বলছেন মানুষটা বড় গুনাহ, ছোট একটা সওয়াব করুক আর ছোট একটা গুনাহ করুক, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার হাতে দিয়ে দেবে। আপনি যদি একটা ছোট গুনাহ করেন, এইটাও আপনি দেখবেন আত, আপনি যদি একটা বড় গুনাহ করেন, এইটাও আত দেখবেন। একটা ছোট সওয়াব করছেন, এইটাও আত দেখবেন। যদি একটা ছোট বড় সওয়াব করছেন, এইটাও আপনার হাতে দেখবেন। ঠিক কিনা কন? আপনার ঠিক কিনা কন? কথা কন না? তাইলে আপনি শুরু করেন আর বড় করেন, একটা গুণও বাদ যাইত না, একটা গুণও বাদ যাবে না, সব আপনি পাইবেন কিয়ামতের ময়দানে। আচ্ছা বিলু হুজুর একটা সুডু গোনার নাম কোনছেন, যেইটা আমরা ফাইয়ালা এবং করে সুডু গোনা। সুডু গোনা মনে করেন আপনি রাস্তা দিয়ে আটতে আছেন, একটা কুত্তা রাস্তার কাঁধার মধ্যে আপনি ঘেসে আটতে আছে, আপনি কুত্তাটা একটা লাথি দিছে, এই কিয়ামতের ময়দানে এই কুত্তাটা আপনারা আসামি বানাইবে। আল্লাহ এবারে হুদুদি কোনো কারণ নাই, আমার একটা লাথি দিছে, জবাব চাই। কত কুত্তা তো জীবনে ফিটটা মারছে, হুদুদি কুত্তাটারে আপনি লাথি দিচ্ছেন কেন, এটারও জবাব দিতে হবে। এই কথাটা শোনার পরে সাহাবায়ে কেরাম সব চাদর দিয়ে মুখটা রেখে লাইছে। সবাই যারা বসা ছিল সবাই চাদর দিয়ে মুখ ঢেকে ফেলছে। সবাই টের পাইল, পুরাটা মাঠের ভিতরে কান্নার একটা আওয়াজ শুরু হয়েছে। আরে কয় কি তারে, ছোটো ছোটো গোনাও বিলে বাদ যেত না, তাবি কেমনে জান্নাত যায়? এই ডিবেরাইয়া দইরা বইলে কবে কোনটা কুত্তারে লাথি দিসলাম, কবে কারে কেড়ায় বেহ হইয়া আরে দেখে ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আমি এবার দেখে আইস দিসলাম, এই ডো বিলে কেয়ামতের ময়দানে আমার বিচার হইব। আহা, উপায় হবে কি আমার? এই চিন্তা করিয়া সাহাবায়ে কেরাম সব এই চাদর দিয়ে মুখ ঢাইকা হাউ বাউ করে কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাই চিন্তা করি, একটু চিন্তা করেন আব্বা, কি রঙের ঘর আমরা দৌড়াইতেছি দেখছেন নি? হু যদি গুনাহ করে, হাসতে হাসতে গুনাহ করে, গুনার দরকার নাই তো গুনাহ করে, মিছা কথাটা হলো দরকার নাই, তারপরেও মিছা কথা কয়। কি দরকারটা লাগছে আপনি মিছা কথা কলে? আপনি যে দূর পারবেন এর দূর কইবেন।